গেছে এবার ঢেলে নিব। দেখুন আমার আম্মা এখন ডিম ছুলে নিবে। এই যে আমার বোন, ওর ডিম ছিলবে এখন। আমার আম্মু যে ডিমের খুসলা ডিমের উপর একটু কেটে কেটে নিতেছে, কারণ ডিম ফুটবে, এরকম কেটে দিলে ডিম ফুটে না। এইভাবে সবগুলো ডিম ছুলে নিবে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব ডিম ভাজার জন্য তেল। তো গাইস আমার তেল গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা ভেজে নেব। আমি আগে শুকনো লঙ্কা ভেজে নেব ভর্তার জন্য, তারপরে আমি ডিম ভেজে নেব। তো দেখুন ওইদিকে আমার বোন ডিম খাইতেছে। আলু ভর্তার জন্য আমি পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজের মধ্যে কয়েকটা জিরে দিয়ে দিব। জিরে, আলু ভর্তা জিরে ভেজে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। জিরে ভাজা, জিরে পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব। তো দেখুন জিরে পেঁয়াজ কত সুন্দর ভেজে নিয়েছে লাল লাল করে। আমি এই তেলে ভর্তা করে নেব, আর তেল দিব না। জন্য স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, ডিম ভালোভাবে ভেজে নিব। ওইদিকে আমার আম্মু ডিম ভাজতে দেয়, এইদিকে আমার আম্মু আলু ছুলে নিতেছে। দেখুন দেখুন আমাদের ডিম ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল করে ডিম ভেজে নিয়েছে। এবার তুলে নিব। আমার দেখেই খেতে মন চাচ্ছে, কিন্তু রোজা খাওয়া যাবে না। এর ভিতরে এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব। এটা কতক্ষণ ভেজে নিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আমি কাটি নাই। পেঁয়াজ বাটা কতক্ষণ ভেজে নিয়েছি। এর ভিতর পানি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এবার এটা নেড়ে নিব। টমেটো কুচি, আর এটা মশলা ভালোভাবে কষায় নিব। ঢাকনা দিয়ে দিব। তো দেখুন মশলা কত সুন্দর কালার আসছে। এখন তেল ছড়ে গেছিল মশলা থেকে, তো আমি আর একটু মশলা কষায় নিব। আমি মশলা নেমে রাখবো। আমি কয়েকটা কুমড়ো বড়ি ভেজে নেব। আমি ডিমের ভিতর দিব কুমড়ো বড়ি। তেল গরম হয়ে নেক, বড়ি দিয়ে দিব। মানে এটা ভালোভাবে ভেজে নিব। কুমড়ো বড়ি ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিব। যে মশলা নেমে রাখছিলাম এটা আমি দিয়ে দিয়েছি। এবার নাড়া দিয়ে দিতেছে। মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। এর ভিতরে কুমড়ো বড়ি, ডিম, ঢাকনা দিয়ে দিব। ডাউলের ভিতর কয়েকটা জলপাই দিব, বেশ কয়েকটা জলপাই নিয়েছি। এবার দিয়ে দিব। তো আমি যেগুলো ভেজে রাখছিলাম ওর ভিতর লবণ, যেটা আমার আম্মু ভালোভাবে মেখে নেবে। এই যে দেখুন আমার আম্মুর হাত জলে দেখে এটার মধ্যে ভর্তা করে। তো দেখুন কত সুন্দর করে আমার আম্মু বেটে নিয়েছে। এর ভিতর আলু, হাতের চেরার ভিতর ভর্তা করলে ভর্তা অনেক আটা আটা হয়, খেতে অনেক মজা লাগে। মাটির এটা ভর্তা করলে না অনেক মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখেন। আর আলু ভর্তা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আলু ভর্তা আর ডাউল মানে আমার অনেক পছন্দ, আমার আম্মু অনেক পছন্দ করে। তো দেখুন আলু ভর্তা কত আটা আটা হয়েছে, দেখুন খালি কত সুন্দর একটা কালার আলু ভর্তা। আর জিরে ভেজে দেওয়া হয়েছে, এই জন্য জিরের গন্ধ বের হইতেছে অনেক সুন্দর। আপনাদের খেয়ে দেখাতে পারবো না যে কেমন মজা রোজার দিন। আর যেমন শিল থেকে উঠতেছিল না, এই যে আমার আম্মুর হাতে একবার লেগে যাইতেছে দেখুন। তো দেখুন বড়ি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমাদের তরকারি প্রায় হয়ে গেছে, খালি কালারটা দেখুন তরকারির, ইয়াম্মি। তোমার ডিম বোনা হয়ে গেছে, এবার ঢেলে নেব। দেখুন তরকারি ঢালার পরে কত সুন্দর দেখা যাইতেছে। এরকম পেঁয়াজ ভেজে রাখছিলাম, ওই পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ, শুকনো লঙ্কা, এটা দিলে খেতে আরো মজা লাগে। দেখুন কত সুন্দর দেখা যাইতেছে। আমাদের ডাউল সিদ্ধ হয়ে গেছে, এবার আমার আম্মু ঘুটনি দিয়ে ঘুটে নিতেছে। এই যে আরো
গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব ডাল বাগার দেওয়ার জন্য। পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন দিয়ে দিব, সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে এখন ভেজে নিব। শুকনো লঙ্কা, জিরে, পাঁচফোড়ন, পেঁয়াজ মশলা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতর ডাউল দিব। অনেকে ডাউল ভেজে ওই যে ডাউল রান্না করে ওই পাতিলে ঢেলে দেয়, পেঁয়াজ দিয়ে দেয়। তো আপনারা এইভাবে রান্না করে খাবেন, কেমন লাগে। এই যে আমি পেঁয়াজের মধ্যে ডাউল দিয়ে দিতেছি। বাগার তো বাগার, এভাবে দিলে আরো মজা লাগে। তো দেখুন ডাউল মশলা আবার জলপাই দেওয়ার পরে, বাগার দেওয়ার পরে অনেক সুন্দর একটা ঘেরান বের হইছে। তো দেখুন কালারটা শুধু। ডাউল নেমে নেব, আমাদের রান্না শেষ। তো আমাদের এই 3টা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এইভাবে কে কে রান্না করে খান এটাও কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।